মানে আমাদের সারা রাত ঘুমায়নি, মানে বুক ধুক ধুক করছে, টেনশনে আমাদের। কালকে কাটা চলে যাবো। হ্যাঁ, ফেলকাটা আমাদের ক্যান্সেল করে দিলাম। কেউ বরাত জোরে বেঁচে গেছেন, তো কেউ ভয়ে আতঙ্কে সফর কাটছাট করে ফিরে আসছেন। 2019-এ পুলওয়ামার পর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা ঘটে গেছে মঙ্গলবার পেহেলগাঁওয়ে। বেছে বেছে খুন করা হয়েছে হিন্দু পর্যটকদের। এই অবস্থায় অসংখ্য বাঙালি পর্যটক আটকে পড়েছেন ভূস্বর্গে। তাদের মধ্যেই অন্যতম কলকাতার মানিকতলার বাসিন্দা 26 জনের এই পর্যটকের দলটি। সারা রাত টেনশন, আমাদের ঘুম হয়নি। দেশের থেকে ফোন করছে, এত টেনশনে আর রাত্রেবেলা ঘুম হয়নি কারো, সবাই একদম রাত জাগা। আমরা যখন বেতাব ভ্যালিতে ছিলাম তখনই আমাদের খবর এসেছিল যে এরকম দুর্ঘটনা ঘটেছে। ওখানকার গার্ডরা বললো যে ওখানে ইয়ে হয়েছে, ভিআইপি ইস্যু হয়েছে বলে আমাদের নিয়ে তাড়াতাড়ি করে বের করে দিল। তারপরে আমাদের হোটেল থেকে খবর এলো যে 11 জন মারা গেছে অলরেডি, শিগগিরই আসো। তাড়াতাড়ি করে আমরা রুমে চলে গেলাম। হোটেলের ঘরে ফিরেও তাড়া করেছে আতঙ্ক। রুমে যাওয়ার পরে সব বন্ধ করে দিল, বললো আর বাইরে বেরোতে না, আপনারা কেউ দরজার ঠকঠক করলে খুলবেন না। এইভাবেই আমরা সারা রাতটা আতঙ্কেই ছিলাম। আর এমনি হেলিকপ্টার সবসময় ঘুরছিল আমাদের চারপাশে। কাশ্মীরে এখন গোলাপি বাদাম ফুল, টিউলিপের মরশুম। প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে দেয়, কিন্তু ভয়ঙ্কর জঙ্গি হামলার পর থেকেই কাশ্মীরের ট্যুর বাতিল করতে শুরু করেছেন পর্যটকরা। মারাত্মক আতঙ্ক। এই বছরের প্রোগ্রামটাই তো আমাদের কাশ্মীরে ক্যান্সেল হয়ে গেল। তো মেয়ের 26 তারিখ আমার বুক করা ছিল। কাশ্মীরটা এবার আর হবে না। প্রত্যেকেই ফোন করে কনফার্ম করেছিল, কিন্তু ক্যান্সেল করছে। টোটালি আতঙ্কের মধ্যে আছে তারা। এখন এই মুহূর্তে কাশ্মীরটা টোটালি অ্যাভয়েড করছে। এবছর প্রায় 3 কোটি পর্যটক ভিড় করবে বলে আশা প্রকাশ করেছিল জম্মু কাশ্মীর প্রশাসন, কিন্তু তার মধ্যে এই ভয়ঙ্কর জঙ্গি হামলায় সব শেষ। বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।